তাই আজকে আমার রাধারানী শয়ন করেছে গোবিন্দর কাছে। বরজ কুলজ জলজ নয়নী ঘুমাবল বিমল কমল বয়ানী কিত লালিস ভুজ বালিশ আলিশ নাহিতে যে। রাধারানী প্রাণ গোবিন্দের ভুজ বালিশ পেয়ে মহানন্দে শয়নে করিয়াছে। আর যখন মহানন্দে শয়নে করিয়াছে ভক্তমণ্ডলী মায়েরা কেউ যদি গোবিন্দর হাত থেকে বালিশ করে, হ্যাঁ গো, তার অলসতা দূরে যাবে, আরো বেশি করে অলস টিপে ধরছে। তাই লীলাদিষ্ট পদকর্তা বর্ণনা করছি। টুটল কিয়ে ফুল ধনু গুণ কিয়ে রতিরনে ভেল তুন শুনো সমর মাঝে পরল লাজে রতিপতি ভয় ভাজে। মদনের মনে কামদেবের মনে বড় আশা যে কাল রাসলীলায় আমি রাধা কৃষ্ণকে জয় করতে পারি নাই, কিন্তু আজকে করব। কি করে করব না, এমন রাসলীলা করেছে যে একদম রাধা কৃষ্ণ ভূমি অচল অটল হয়ে আছে, কোনো শান শরম নেই। তাহলে এই সুযোগে যদি একটা বাণ নিক্ষেপ করে দিতে পারি না, রাধে রাধে, যদি একটা বাণ নিক্ষেপ করে দিই বাবা, এই বাণ যদি আমাদেরকে মারে আমরা সহ্য করতে পারবো না। কিন্তু যারা এই বাণকে সৃষ্টি করেছে তাদের কাছে কি আর বাণ প্রবেশ করতে পারে বাবা? হরি বল। যখন কামদেবতা একটা বাণ নিক্ষেপ করে দিয়েছে, ওই বাণ রাধা কৃষ্ণের যুগল চরণে গিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, আর সেই টুকরো গুলো ফুলে পরিণত হয়ে গেল, আর ফুল হয়ে ঝরে ঝরে রাধা কৃষ্ণের চরণ তলে ঝরে ঝরে পড়ে গেল। তবে একটা তো বাণ নয়, 5টা বাণ আছে। মদন মাদন শোষণ সম্মোহন স্তম্ভন। একটা করেছে হলো না, 4টেকেও যখন করলো সে 4টেও আবার ফুল হয়ে ঝরে গেল। তখন কামদেবতা বলছো, হে কৃষ্ণ তুমি আমায় ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি তোমার যুগল ক্ষেত্রে বাণ নিক্ষেপ করেছি। তবে আজ থেকে আমি তোমার নূতনে নামে দিলাম, মদন মোহন নামে দিলাম। তুমি মদনকে জয় করেছো বলে, তবে আমি তোমায় কথা দিচ্ছি আর এই বৃন্দাবনে আসবো না। পরক্ষণে বলছি বৃন্দাবনে আমি আসবো। কামদেবতা বলছে আমি আসবো, কিন্তু ওই বাণকে আর সঙ্গে আনবো না। কথাটা একটু ভালো করে শুনবেন। আমি বৃন্দাবনে আসব, আমি কাম না নিয়ে আসব, আমি কাম না নিয়ে আসব, কাম না নিয়ে আসব। আবার এর মধ্যে আরেকটা কথা মানে ঢুকে যাচ্ছে, আমি কাম না নিয়ে আসব। তাহলে আমি কাম না নিয়ে আসব, কামকে আনবো না, কাম না নিয়ে আসব, মনে এই কামনা নিয়ে আসবো। কি কামনা নিয়ে আসবো? এবার যেন এসে আমি যেন যুগল চরণ যেন দর্শন করতে পারি। নিতাই গৌর হরি বল। সবার মনে দুঃখ যুগল ভেঙে যাবে বলে, কিন্তু যিনি এই পথটি রচনা করেছেন তিনিও এক পাশে দাঁড়িয়ে কাঁদছেন। এই পথটি কার লেখা পথ ছিল? এই পথ ব্যাখ্যা করতে গেলে এখনো অনেক সময় লাগবে, সম্ভব নয়। 30 মিনিট টাইম আমাকে বলে দিয়েছে, শেষ করতে হবে। হ্যাঁ, এই পথটাই হচ্ছে আসল পথ। পথ সবই আসল পথ তার জন্য নয়, কিন্তু এটা হচ্ছে খুব সুন্দর পথ। যিনি লিখেছেন তিনি হলেন জগদানন্দ দাস। বিপদে পড়িল যুবতী বৃন্দ, জনগতি কহয়ে মন্দ, জগদানন্দ সরস বিরস রসবতী রসরাজ। আগো মানুষ, যে জগদানন্দ এতক্ষণ আনন্দ করছিল, সেই জগদানন্দ হঠাৎ কেঁদে উঠলো কেন? কেঁদে উঠলো কেন? আর যুগল দেখতে পাবো না। আপনারাও একটু পরে কেঁদে উঠবেন, আপনার এই জায়গা ফাঁকা হয়ে যাবে, আর যুগল দেখতে পাবেন না। তখনই হয়ে যাবে কুঞ্জ ভঙ্গ। এটাই হচ্ছে কুঞ্জ ভঙ্গ, তখন হবে। এখন কিন্তু কুঞ্জ ভঙ্গ হয় নাই। রাধে রাধে মাইরা, চলো সারি সুখ দুজনে উঠিয়া বিহানে, রাই কানু জাগাইতে করে অনুমানে, ডালেতে বসিয়া সুখে করে চারুধ্বনি, উঠিয়া বসিলেন আমার। আমার প্রসঙ্গটা যেমন ছিল তেমন দাঁড়িয়ে আছে। চৈতন্য জাগলো, সুখ সারি জাগলো, মানে বিবেক বৈরাগ্য, অষ্টসখী জাগলো, অষ্টপাশ ভিতরে, জীবাত্মারূপী রাধারানী জাগছে। দেখুন প্রসঙ্গটা ঠিক আছে। উঠিয়া বসিলেন আমার রাধা বিনোদী, আমার রাধা বিনোদী, উঠিয়া সে বিনোদিনী।
হেরি শেষ রজনী আসে বিনোদিনী আরে হেরি শেষ রজনী উঠি আসে বিনোদিনী হেরি শেষ রজনী চমকিত চারিপানে যাই আমার রাধা রানী চমকিত চারিপানে প্রকাশ দেখিয়া ধনী মনেতে সংকোচ মারি পদ চাপি বন্ধুরে জাগায় ওহে জাগো হে আর পদ চাপি বধুরে বধু জাগাইছে বধু জাগাইছে বধু জাগাইছে দেখো বধু জাগাইছে ধীরে ধীরে পদ চেপে বধু ওই জাগাইছে ধীরে ধীরে পদ চেপে বধু জাগাইছে পদ চাপি বধুরে জাগা যদি ভাগ কুলের লোকে হেন বেশে যদি দেখে বহিবা গোকুলের লোকে হেন বেশে যদি দেখে কি বলিয়া বলিব বচন আমার পরাণ বধু কি বলিয়া বলিব বচন আমার তো ভুল ভালো নয় একদিকে আমার শ্বশুর কুল একদিকে আমার বাপ কুল বাপ শ্বশুর কুল পুত্র দুয় সমতুল নহে বোলাও কুলের কামিনী ওই কামিনী নহে বোলাও কুলের কামিনী হেন মনে করি ভয় পাছে কুলে কালি রয় হেন দেখে করি ভয় আমায় কি পাছে বলো কুলে বলবে নাকি? কালি রয় হেন মনে করি ভয় পাছে কুলে গালি রয় লোকে পাছে বলে কলঙ্কিনী ওহে আমার পরাণ বধূ বধূ গো লোকে পাছে বলে কলঙ্কিনী কিন্তু কি বলবো আর বলি বাকি না পারি বিদায় দি হ্যাঁ আমি আর কি বলবো সকল গোচর রাঙা পাই বলরামে দাসী কই আহা এক পাশে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন কাঁদিতে কাঁদিতে মোহে লড়ে দোহা দেখিতে না পাই তোমাদের এমন প্রেম যেন কবু দেখি নাই রাধা কৃষ্ণের প্রেম কবু যেন এমন দেখি নাই প্রেমের মাধুর্য দর্শন করে আমি যেন ধন্য হয়ে গেলাম হরি বল মাইরা যেই দেখবে সেই ধন্য হবে তাই আমার রাধা রানী এবার কি করছি গোবিন্দকে জাগাচ্ছি হরি বল। গোবিন্দকে জাগাচ্ছি এবার গোবিন্দ জাগবে লীলা প্রসঙ্গ শেষ হয়ে যাবে চলো এবার গোবিন্দকে জাগানোর একটু নিয়ম আছে ঘুমায় রাধে গিরি ধারি ঘুমায় ওর পা আমার পক্ষে আছে ঘুমায় গিরিধারী আমার হৃদয় মন্দিরে ঘুমায় গিরিধারী ঘুমায় গিরিধারী আমার হৃদয় মন্দিরে ঘুমায় গিরিধারী
জাগে জাগে আমার জাগ্রত প্রেম দুয়ারে তারি ঘুমায় আমার হৃদয় মন্দিরে ঘুমায় গিরিধারী। তাই আজ আমার রাধারানী গোবিন্দকে জাগাচ্ছে। এবার উঠল নগর বন আলিশ পরিহর, উঠল নগর বন। এবার গোবিন্দ
সখীগণ বলছে রাধে গোবিন্দকে কোলে নিয়ে তাকে ঘুমে ছেড়ে যাবে, বাহু পশারিয়া ধনী বন্ধু নীলা কোলে, বাহু পশারিয়া ধনী বধূ নীল কোলে, বাহু পশারিয়া ধনী বন্ধু নীলা কোলে, বধূ নীল কোলে, নীল কোলে, প্রিয়া ধনী বধূ নীল কোলে, অনিমি গেল চনে বদনলে হারে। অনিমি গেল চনে বদনলে হারে। যে গোবিন্দকে কোলে নিয়েছে আমি এখন কোলে নিতে পারবো না। হ্যাঁ সত্যি করে বলছি, সবকিছু করতে পারবো, কোলে নিতে পারবো না। রাধে রাধে মা। না ভারী নয়, আমার কাছে ভারী নয়, শরীরটা ভারী। হ্যাঁ তখন গোবিন্দকে কোলে নিয়েছে, রাধারানী কোলের মধ্যে নিয়েছে। আচ্ছা কোলে নিলাম কিন্তু ঘুম ছাড়লো না, কোলেও যদি নিতে পারি ঘুম ছাড়ছে না। ঠাকুর তাহলে কি করে যায়? এই চোখে মুখে একটু জল দিতে হবে। আচ্ছা ঘুম যদি বেশি আসে তা জল দিয়ে কি হবে বাবা, ঘুম ছেড়ে যাবে। সুবাসিত জল আনি বদন পোখালো, সুবাসিত জলে আনি বদন পখালো, সুবাসিত জল বদন পোখালো, সুবাসিত জলে আনি বদন পখালো, বদন মুছাই ধনি নিতেরই অঞ্চল, বদন মুছাই ধনী নিতের অঞ্চল, বদন মুছাই ধনি নিতেরই অঞ্চল, আরে বদন মোছাই ধরে নিতেরই অঞ্চল। বদন মুছাইছি বদন মুছাইছে, ছাইছি দেখো বদন মোছাইছে। নিতেরই অঞ্চল দিয়া বদন, নিতের অঞ্চল দিয়া বদন মুছাইছে, আরে বদন মোছাই ধরে নিতেরই অঞ্চল। জল দিল বদন মুছিয়ে দিল, গোবিন্দর ঘুম ছেড়ে গেল। আজ এই ঘুম ছেড়ে গেছে আর অমনি রাধারানী গোবিন্দর পানে চেয়ে আছে। সখীগণ বলছে রাধে অনেক বেলা হয়েছে, একটু গোবিন্দকে সাজিয়ে দে। তা সাজাচ্ছে কেমন করে? যেখানে যে হয়েছিল বিগলিত বেশ হে, এখানে যে হয়েছিল বিগলিত বেশে, সাজাইছি প্রাণনাথে মনের আবেশে, মনের আবেশে। সাজাইল প্রাণনাথে মনের আবেশে, মনের আবেশে, আর সাজাইছি প্রাণনাথে, সাজাইছে প্রাণনাথে, সাজাইছি প্রাণনাথে, সাজাইছে প্রাণনাথে, কত যতন সহকারে সাজাইছি প্রাণনাথে। আর কত যতন সহ এত যতনের দরকার নাই। রাধে রাধে। সাউন্ডটা সত্যি বসেই ছিল না কি কে জানে। হ্যাঁ এতক্ষণে ক্লিয়ার হলো। হ্যালো যাক যাক একটু ব্যাপার ছিল। ওই গোবিন্দ জেগে উঠেছে না সব জেগে উঠেছে। গোবিন্দ জেগে উঠেছে আর ও সবাই জেগে উঠেছে, ও জেগে উঠেছে। হ্যাঁ এবার হ্যাঁ রূপম কিন্তু বলছে সাউন্ডটা বসে গেছে। এবার গোবিন্দকে সাজিয়ে দিয়েছে, সাজানো হয়ে গেছে। আচ্ছা সাজানোর পর গোবিন্দর হাতে বাঁশি নাই, ভালো লাগে? আরে বাঁশি থাকবে কি করে? গত নিশীতে রাসলীলা করেছে তো, তাই বাঁশিটা গোবিন্দ হাতে নাই। তাই এক সখী এনেছে বাঁশি, হাসি হাসি এক সখী বাঁশি আনি দিল, 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 বাঁশি বেশি পেয়ে না গরে হরষিত ভেলো, হরষিত ভেলো। সাজানো হয়ে গেল গোবিন্দকে। এবার সখীগণ বলছে গোবিন্দ তুমি রাধারানীকে সাজিয়ে দাও। হরি নিজ আচরে রাই মুখ মুছয়, তুমি কুমে তনু পুন আদি মাদিরে, হরি নিজ আচরে রায় মুখ মোছয়, কবে কবে তনু বন মাঝি সাজলে। তুমি কুমে তনু পুন মাদি মাদিরে, বেতন কোনো বাড়ি বাড়িরে, অলকাতি লোকাতি সিদ্ধি বানায়লো, অলকাতি লোকা দিয়ে শিখি বাড়ায়লো, চিকুরে কবরি পুন সাজি সাজিরে, চিকুরে কবরে পুন সারি
সাজাতে লাগিল দেখো সাজাতে লাগিল সাজাতে লাগিল বামুরে বসাইয়ে সাজাতে লাগিল দেখো বামুরে বসাইয়ে দেখো বামরে বসায়ে দেখো বামুরে বসাইয়ে বামরে বসায়ে বিন্দ বিন্দ বিলাসিনীকে আর বামরে বসায়ে আমাদের আই হাল্লা দিনীকে মুড়ে বসায়ে আমাদের আই হাল্লা দিনীকে আরে বামরে বসায়ে আরে অষ্ট সখীর শিরোমণিকে আর বামুড়ে বসায়ে ব্রহ্ম সনাতনকে বামরে বসায়ে পাতা বৃন্দা বনসজ্জ পুরা গুণ ঔনম বৈশা পাঙ্গুজরা নিতাকে বামরে বসায়ে চারু সৌভাগ্য রেখাটা গন্ধর্ব মাদিতা মাধুবাকে বামরে বসায়ে পূর্ণ ব্রহ্ম সনাতনীকে বামুড়ে বসায়ে আরে চারু সৌভাগ্য রেখাটা গন্ধর্ব মাদিতা মাধুবাকে বামরে বসায়ে সারা দিনের মতনে যাবে দেখো বামরে বসায়ে ওই বামরে বসায়ে হরি বল, হরি বল। ওই বামরে বসায়ে দিনের মতো গেল চলে বামরে বসায়ে বামরে বসায়ে মা টাকাটা দিচ্ছিল কিন্তু আমি ব্যালেন্সটা ঠিক রাখতে পারবো না, এক পায়ে দাঁড়িয়েছিলাম না, সেই জন্য যদি নড়ে যাই আমি পড়ে যাব। হ্যাঁ আমি কেটে নিয়েছি। এবার বামুরে গোবিন্দ বসিয়ে বসিয়ে রাধারানীকে সাজিয়েছে। গো গোবিন্দের সাজ কখনো শেষ হয়? সাজ শেষ হয় না। মাধব সিঁদুর দেওয়াল সিথি কতহি যতন উরু করে লেখায় নিগমদ চিত্র কপাতি। এই যে শ্লোকগুলো বললাম না, হয়ে গেছে আর হয়ে গেছে হয়ে গেছে। এইগুলো হচ্ছে রাধারানী গোবিন্দের রাধারানীর 108টার নাম। এগুলো 108টার নাম ধরে ধরে সাজালেন আর বামুরে বসিয়েছিলেন। বামুরে মানে বাম জানুতে বসিয়েছিলেন। হ্যাঁ মণিময় নূপুর চরণে পরাবল মণিময় নুপুর চরণে পরায়ল আরে উরু করে দেওয়াল করে দেওয়াল আরে তাম্বুল সাজিবা তনি ভরি দেওয়াল তাম্বুর সাজিব ধনি ভরি দেওয়াল আরে নিছনি তনু আপনা ছনি তনু আপনা আরে নয়ন হিয়ঞ্জন সরল সুরঞ্জন মঞ্জন সুমঞ্জন আরে চিগু কহিবি গো মধবিন্দু কয়ে বিগম ধনিন্দু সাজিয়ে দিল, সব সাজ সাজানো হয়ে গেল। রাধে রাধে। এবার সাজ সাজানো হয়ে গেল, সাজিয়ে দিয়েছি। আচ্ছা মায়েরা আর কি বাকি রইল? রাধারানীর চরণে আলতা, সেটাও গোবিন্দ পরিয়ে দিয়েছি আলতা। তো চরণে আলতা পরিয়ে দিয়েছে। এবার আলতা কেন পরালো? রাধে আমি তোমার প্রেমের কাছে ঋণী হইয়াছি, আমি তোমার কাছে ধারী হইয়াছি, তাই আমি তোমার ধারে কি করে সতী করিব। তাই কথা দিয়েছি আগত কলিযুগে গিয়ে আমি তোমার ধার সতী করব। রাধে কি করে ধার শোধ করবো জানো? আমি তোমার চরণে আলতা পরিয়ে আমার নামখানি তোমার চরণের ধারে লিখে দিব। হরিব। তাই মায়েরা আলতা পরিয়ে রাধারানীর চরণে আলতা দিয়ে নকশা করে দিলেন। কি নকশা? রাধে রাধে। আমরাও ছোট্টবেলায় আলতা পড়েছি, আলতা দিয়ে নকশা করেছি, কলকা করেছি, যাতে আমাদের পাটা সুন্দর লাগে। কিন্তু আমার গোবিন্দ সেইভাবে রাধারানীকে সাজিয়ে আলতা পরিয়ে দিয়েছি, কিন্তু আমাদের মতো কোনো নকশা কলকা নয়। তাহলে কি করলো? কৃষ্ণ 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 নামের নকশা করে দিল। নকশা করে দিল কৃষ্ণ 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 নামের নকশা করে দিল। কৃষ্ণ কৃষ্ণ নামের নকশা করে দিল। রাধারানী বলে, হে গোবিন্দ তুমি কি করলে? আমি যে আহিরিনী গোয়ালিনী, এই গোয়ালিনীর চরণে তোমার কোমলের নামখানে লিখে দিলে। আমি যখন চরণ ফেলবো তোমার যে নামে আঘাত লাগবে। ওগো রাধে, আমি তোমার ধার শোধ করবো কেমন করে? ধার শোধ করতে গেলে তো ধারেই থাকতে হয়। তাই আমি চিরকালের জন্য তোমার চরণের ধারে ধারে ধারেই রয়ে গেলাম। তুমি যেন কোনোদিন আমাকে যেন চরণ ছাড় করে দিও না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, তাই আমার গোবিন্দ রাধারানী চরণে ধারে ধারে রয়ে গেল। তাই গৌর হরি বল।
চরণ কমল তলে যাব কলে ক্ষয় কি কহিব দাস গোবিন্দ। দাস গোবিন্দ। এবার রাধা গোবিন্দকে বিদায় দিতে হবে, তাই যোগমায়াকে ডেকে ডাকলেন ভগবান, মা তুমি আমাদের বিদায় দাও। এবার রাধা গোবিন্দকে বিদায় দিচ্ছে কি করে? কটকটি বানরি তরু পর থারি জটিলা গমন কথা কহত ফুকারি। মা যেই বলে দিল তোমার শাশুড়ি জটিলা আসছে, আর অমনি রাধারানী ভয়ে ভীত হয়ে চলে গেল কোথায়? নিজ ভবনে। আর গোবিন্দ রয়ে গেল যমুনার কূলে। এইদিকে সখীগণ চলে গেছে রাধারানীর বাড়িতে, জটিলার বাড়িতে। রাধারানীকে সঙ্গে করে নিয়ে যমুনায় স্নান করার জন্য নিয়ে আসছে, আর এদিকে গোবিন্দ যমুনার তীরে দাঁড়িয়ে আছে। তাই রাধা কৃষ্ণ মিলিত গৌর হয়ে গেল। আপনাদের পর ধুলোট আছে, ধুলোটের পথে চলে যাচ্ছেন আমার মহাপ্রভু। রাধা কৃষ্ণ মিলিত গৌর হয়ে ধুলোট করতে করতে নদীয়ার পথে। আর একদিকে বৃন্দাবনে রাধা কৃষ্ণ যুগল হয়ে দাঁড়িয়েছেন সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করতে। তাই রাধা কৃষ্ণ যুগল হয়ে দাঁড়ালেন। চলুন আমরাও সবাই মিলে রাধা কৃষ্ণের যুগল সেবা এবং যুগল মিলন আমরা দর্শন করি। আমাদের লীলা এখানে সমাপ্ত, এখানে রাখতে হবে, আপনাদের এখানে ভোগ আরতি আছে। তাই সবাই মিলে একসঙ্গে আমরা রাধা গোবিন্দের মিলন দর্শন করে শেষ করব। सबके संकट दूर करेगी, के संकट दूर करे। अरे सबके संकट दूर करेगी, ए बरसाने बारी बजाओ। बजाओ 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 राधा नाम का ताली। सृष्टिकार है राधा करुणामयी सरकार राधा। सृष्टि का आधार है राधा करुणामयी सरकार है राधा। सृष्टिकार है राधा करुणामयी सरकार है राधा। राधा नाम को इस रचना पर, राधा नाम को इस रचना पर, ए बरसानी पर बजाओ। प्रेम सुधा बरसाने वाले करुणा रस
खाने वाले प्रेम सुधाकर सन वाली करुणा रस छलकने वाली और में सुधा बरसाने वाले करुणा रस छलकाने वाले प्रेम सुधाकर सन वाली करुणा रस छलकने वाली मन शीतल कर जीवन अरे में तन मन शीतल कर जीवन में आई तन मन शीतल कर जीवन में भर देगे खुशी ताल बजाओ बाप हे जाई बेरा पारो जो बेचारा हे राधे पारो जो बेचारा हे राधे वृंदावन धाम पारो जो बेचारा हे राधे अरे वृंदावन वृंदावन में राधे राधे आम गाँव में राधे राधे आम गाँव में राधे राधे कानकोली में राधे राधे कानकोली में अरे मानकोली में राधे राधे मानकोली में राधे अरे श्याम कुंडू राधे राधा कुंडू हमारी प्यारी 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 श्याम प्यारी वृंदावन धाम पारो जो बेरा राधे राधे वृंदावन धाम पारो जो बेरा राधे राधे जो बेरा राधे राधे तेरा राधे राधे तेरा राधे जय राधे राधे गोविंद बोलो जय राधे राधे गोविंद बोलो जय राधे जय राधे जय राधे जय राधे हरि बोल हरि बोल हरि
ও